সংবিধান সংস্কারের নামে সরকার কি প্রহসন করছে? জনগণের ৭০% রায় পাওয়ার পরও কেন পিছিয়ে যাচ্ছে বিএনপি? রাজপথে আবার নামছে এনসিপি, প্রস্তুত হচ্ছে বড় ধাক্কার। রাজনৈতিক অঙ্গনে আবারও বড় ধরনের উত্তাপের আভাস। সংবিধান সংশোধনে সরকারের গঠিত ১২ সদস্যের বিশেষ কমিটিকে সরাসরি প্রহসন আখ্যা দিয়েছে বিরোধী দল। এনসিপি ও বিরোধী জোটের স্পষ্ট দাবি, সংবিধানের আংশিক সংশোধন নয়, বরং গণভোট ও জুলাই সনদের আলোকে পুরো সংবিধানের আমূল সংস্কার করতে হবে। আর এই দাবি আদায়ে এবার রাজপথে বড় ধরনের আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঘটনার সূত্রপাত গত ১৩ জুলাই। জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে সংবিধান সংশোধনে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কিন্তু এই কমিটিকে প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক সংসদ থেকে ওয়াক আউট করে বিরোধী দল। তাদের সাফ কথা, কমিটি নয়, গঠন করতে হবে সাংবিধানিক সংস্কার পরিষদ। বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন, গণভোটের রায় বাস্তবায়নে তারা প্রতিজ্ঞাবদ্ধ। কোনো বাইপাস কমিটি তারা মেনে নেবেন না। জুলাই জাতীয় সনদে সংবিধান সম্পর্কিত ৪৮টি প্রস্তাবের উপর আয়োজিত গণভোটে জনগণ হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছিল। কিন্তু নির্বাচনের পর পরিস্থিতি বদলে গেছে। প্রধান ক্ষমতাসীন দল বিএনপি এখন সংসদীয় প্রক্রিয়ায় আংশিক সংশোধন চাচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও এনসিপি দাবি করছে, জনগণের রায় অনুযায়ী কোনো পরিবর্তন ছাড়াই পুরো সনদ বাস্তবায়ন করতে হবে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের মতে, নির্বাচনের আগে বিএনপি নিজেই এই গণভোটের জন্য প্রচার চালিয়েছিল, কিন্তু গদিতে বসে তারা রাজনৈতিক প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কড়া ভাষায় সরকারকে সতর্ক করে দিয়েছেন। তিনি জানান, সরকার গণভোটের রায় অগ্রাহ্য করলে জুলাই বিপ্লবের সব অংশীজন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে রাজপথ কাঁপানো আন্দোলন গড়ে তোলা হবে। আর এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তীব্র আক্রমণ করে বলেছেন, সরকারের গদি মোটা হয়ে গেছে, জনগণকে গণনার সময় নেই। কিন্তু সংবিধান সংস্কার না হলে যে কোনো মুহূর্তে জনগণ আবারও ফুঁসে উঠবে। ইতোমধ্যেই ১১ দলীয় জোট ছাড়া দেশের বিভিন্ন বিভাগের সমাবেশ শেষ করেছে। এনসিপি সাব জানিয়ে দিয়েছে, সংসদে আলোচনার পথ এখনো খোলা আছে, তবে সরকার কথা না শুনলে এবার রাজপথেই ফয়সালা হবে।